সবাইকে শুভেচ্ছা বন্ধুরা। আজ আপনাদেরকে দেখাবো চন্দ্রমল্লিকার ডোক কাটবো এবং ডোক কাটার পরে কী সার দিলে ভালো হয় সেটা জানাবো। এই দেখুন আমার গাছগুলো সব লম্বা লম্বা হয়ে গেছে, এগুলো ডোক কেটে দিতে হবে। এরকম বেশি বেশি করে ডোক কেটে দিচ্ছি, প্রত্যেকটা গাছের ডোক কেটে দিতে হবে। একদম ভয় পাওয়ার কিছু নেই যে ডোক কাটলে গাছ বাড়বে কি না বাড়বে না, একদম ভয় পাবেন না, এরকম শুধু ডোক কেটে দেবেন। সব গাছের ডোক কাটবেন। এই যে ডোক কাটার পরে দুদিন পরে 15 ডিএপি এমপিকে দিয়ে দেবেন। ফের বলছি 15 ডিএপি এমপিকে 15 ডিএপি এমপিকে ডোক কাটার পরে দেবেন। যেহেতু 4 ইঞ্চি টবে আছে 4টে দানা, 4 ইঞ্চি টবে 4টে দানা, 5 ইঞ্চি টবে থাকলে 5টা দানা, তার বেশি দেবেন না। মাটিটা হালকা করে খুশে দেওয়ার পরে 4 ইঞ্চি টবে 4টে দানা দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন, দিলে গাছ আবার ফের ঝাড় হয়ে যাবে। তাছাড়া অন্য কোনো সার দেবেন না ওখানে। এই গোড়ার দিকে পুরনো পাতাগুলো এগুলোও কেটে দেবেন। এই যে নিচের দিকে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এগুলোও কেটে দেবেন। এই যে সব গাছের ডোক কেটে দিয়েছি, ডোক কেটে ফেলে রেখেছি। দেখুন ডোক প্রচুর ডোক কেটেছি। এই গাছগুলো কাটা হয়ে গেছে, এগুলোও কাটা হয়ে গেছে, সব ডোক কাটা হয়ে গেছে। দেখুন কত ডোক কেটেছি। এবারে বিকালে এইগুলো লাগাবো, তখন আপনাদের দেখাবো ছোটো টব থেকে বড় টব করতে গেলে মাটি কী দিতে হবে, কীভাবে লাগাতে হবে, কী সার দিতে হবে। ঠিক আছে, পরের ভিডিওতে দেখাবো এটা।